আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডাটা স্ট্রাকচারের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগত। আজকে আমরা শিখব মূলত ডাটা স্ট্রাকচারের গ্রাফ রিপ্রেজেন্টেশন সম্পর্কে। সো গ্রাফ রিপ্রেজেন্টেশনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন এবং একটা হচ্ছে লিঙ্কড লিস্ট রিপ্রেজেন্টেশন। সো সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনটা মূলত আসলে কি? সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনটা বোঝার জন্য আমরা প্রথমে একটা আনডিরেক্টেড গ্রাফ দেখি আর কি। সো এইটা হচ্ছে আমাদের মূলত একটা আনডিরেক্টেড গ্রাফ। দেন এই জায়গা থেকে আমরা এই হচ্ছে একটা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স ক্রিয়েট করব আর কি। দেন এইটার জন্য এই জায়গায় আমাদের যেই নোডগুলি আছে বা যে ভার্টেক্সগুলি আছে, এই ভার্টেক্সগুলি আমরা এই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর লিখব। সো এ বি সি ডি এবং ই, এ বি সি ডি এবং ই, আর এই এ বি সি ডি এবং ই। সো এই জায়গা থেকে আমাদের মূলত মানে যেই কাজটা দরকার আর কি, যে আমরা হচ্ছে দেখবো যে এই এ থেকে মানে কোন কোন গ্রাফের দিকে গেছে বা কোন কোন নোডের দিকে সে আসলে গেছে। সো এই যে এ থেকে বি এর দিকে সে মূলত আসলো, তার মানে সে হচ্ছে এই এ থেকে এই যে এ থেকে বি এর দিকে আসছে। তাই তারপর হচ্ছে আমাদের এই এ থেকে এই হচ্ছে ডি, অর্থাৎ এ থেকে বি এবং এ থেকে ডি। অলরাইট, তার মানে কি যে এই এ এর সাথে কানেক্টেড বি এবং ডি, দেন ঠিক সেই ক্ষেত্রে আমরা বি এ তে 1 লিখলাম, ডি তে 1 লিখলাম, বাকিগুলো আমাদের হচ্ছে ফ্রেশ 0। ঠিক একই ভাবে বি থেকে আমরা চেক করব, অর্থাৎ বি থেকে এ আছে, বি থেকে সি আছে, বি থেকে ডি আছে, তার মানে বি থেকে এ, দেন বি থেকে সি আর ডি, অর্থাৎ বি থেকে সি আছে এবং ডি আছে, বাকিগুলো আমাদের 0। ঠিক একই ভাবে সি এর ক্ষেত্রে আসুন, সি এর সাথে কানেক্টেড বি এবং ই, অর্থাৎ সি এর সাথে কানেক্টেড হচ্ছে বি এবং ই, বাকিগুলির মান হচ্ছে আমাদের 0। দেন হচ্ছে ডি, ডি এর সাথে এ বি এবং ই কানেক্টেড। সো ডি এর সাথে এ বি ই কানেক্টেড, বাকিগুলি হচ্ছে আমাদের সিম্পলি 0। দেন হচ্ছে আমার ই, এই ই এর সাথে সি এবং ডি কানেক্টেড। সো ই এর সাথে সি কানেক্টেড, ডি কানেক্টেড, বাকিগুলো আমার 0। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলত একটা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স। সো এই জায়গাতে যদি আমাদের এমন হইতো যে এইটা যদি একটা ডিরেক্টেড গ্রাফ হইতো, অর্থাৎ যদি এটা একটা ডিরেক্টেড গ্রাফ হইতো, আপনি হচ্ছে ভাবেন যে এ থেকে বি আসলো, দেন হচ্ছে বি থেকে সি তে আসলো এবং সি থেকে ই তে আসলো, তারপর হচ্ছে এ থেকে ডি তে আসলো, বি থেকে বি তে আসলো এবং ডি থেকে ই তে গেল। দেন যদি এইটা যদি এমন হইতো, তখন আমাদের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা মূলত আসলে কি রকম হইতো? তাইলে আমাদের ম্যাট্রিক্সটা তখন হচ্ছে এমন হইতো আর কি, যে এ থেকে বি তে আসছে কিন্তু বি থেকে এ তে আসে না, তার মানে এই এ থেকে এ তে আসে না, এ থেকে বি তে আসছে, দেন হচ্ছে এ থেকে ডি তে আসছে। ফাইন, আমরা এ থেকে ডি তে দিলাম, সি আর ই তো 0। তারপর খেয়াল করেন যে নেক্সট লাইনে কিন্তু আমরা হচ্ছে বি তে আসি। সো এই যে বি থেকে সি তে গেছে, অর্থাৎ বি থেকে শুধুমাত্র সি তে আসছে কিন্তু বি থেকে এ তে আসে না, তার মানে বি থেকে 0 আর বি থেকে বি তো 0। যদি এইটা এমন হইতো যে একটা লুপ হইতো আর কি, এমন যদি হচ্ছে হইতো যে বি থেকে বি এর দিকে আছে, তাহলে আমরা 1 দিলাম আর কি এই দিকে। দেন হচ্ছে বি থেকে সি তে আসলো, ফাইন, আর কোথাও যায়নি, তার মানে বাকিগুলি হচ্ছে আমার 0। ঠিক একই ভাবে সি তে আসুন, সি থেকে শুধুমাত্র ই এর কাছে আসছে, হ্যাঁ, কিন্তু সি থেকে বি তে কিন্তু আসে না, তার মানে সি থেকে অনলি ই, অর্থাৎ সি থেকে যেহেতু ই, বাকি সবগুলি হচ্ছে আমার 0। দেন হচ্ছে ডি, ডি থেকেও শুধুমাত্র ই, অর্থাৎ ডি থেকেও শুধুমাত্র ই, এই ডি থেকে শুধুমাত্র ই, এন্ড লাস্ট হচ্ছে ই, ই থেকে কিন্তু অন্য কোথাও কোনো কিছু যায়নি, তার মানে ই এর ক্ষেত্রে আমাদের হচ্ছে সবগুলি একদম 0। সো এই ছিল মোটামুটি আমাদের সিকোয়েন্সিয়াল গ্রাফ রিপ্রেজেন্টেশন আর কি। তাহলে এখন আমরা শিখব লিঙ্কড লিস্ট রিপ্রেজেন্টেশন সম্পর্কে। এন্ড আমাদের এই জায়গায় একটা আনডিরেক্টেড গ্রাফ দেওয়া আছে, দেন এই আনডিরেক্টেড গ্রাফের জন্য আমরা একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করব আর কি। সো এইটা যেহেতু আসলে লিঙ্কড লিস্ট, অতএব তার ম্যাট্রিক্স প্যাটার্নটা হবে একটা লিঙ্কের মতই, অর্থাৎ এই যে এ আছে, দেন আমরা এই জায়গাতে লিখলাম এ, এই এ এর সাথে পরবর্তী স্টেপটা আসলে কি হবে, যে এই এ এর সাথে কে কানেক্টেড আছে? এ এর সাথে মূলত কানেক্টেড আছে আমাদের বি। সো এই এ এর সাথে আমাদের মূলত কানেক্টেড আছে বি।
এখন খেয়াল করেন এই এ থেকে বি পর্যন্ত আসলেই কিন্তু আলটিমেটলি আমার শেষ না, কারণ এই এ থেকে বি এর সাথেও যেমন এটা কানেক্টেড, একইভাবে এটা ডি এর সাথে কানেক্টেড। তার মানে আমরা এই বক্সটাকে ফাঁকা রাখবো। দেন এই জায়গা থেকে আমরা আবার দিলাম যে হচ্ছে এ থেকে বি তে আসলো, দেন এ থেকে ডি তে আসলো, এই হচ্ছে আমার এ থেকে আসলো ডি তে। কিন্তু এখন খেয়াল করেন এ থেকে বি এবং ডি তে আসলে আলটিমেটলি আর কোনো জায়গায় যাওয়ার কোনো ধরনের অপশন নাই। তার মানে ডি এর পর আমি একটা ক্রস দিয়ে দিব যে হচ্ছে এর পরে সে আর যাবে না। দেন হচ্ছে আমাদের বি, এই হচ্ছে আমরা লিখে দিলাম বি। সো এই বি এর জন্য আমরা এ তে আসতে পারি, সি তে আসতে পারি, ডি তে আসতে পারি। তার মানে এই জায়গা থেকে আমি সিম্পলি একদম সিকোয়েন্সিয়ালি লিখবো এ সি ডি। সো ডি থেকে এ তে আসতে পারি, এটাকে আমি জাস্ট একটু ছোট করে দিই, ডি থেকে এ, দেন হচ্ছে আমরা বলে দিলাম এই এ থেকে ডি থেকে এ, দেন হচ্ছে আমাদের সি, তারপর হচ্ছে আমাদের আলটিমেটলি ডি। সো এই হচ্ছে আমাদের ডি, এই হচ্ছে ডি, এন্ড আর কোনো ধরনের যাওয়ার কোনো অপশন নাই। তার মানে এই জায়গায় আমরা ক্রস দিয়ে দিলাম। ঠিক একই ভাবে আমরা যদি হচ্ছে সিটা নিই, এই হচ্ছে আমাদের সি, সি থেকে শুধুমাত্র দুইটা অপশন বি এবং ই। তার মানে আমরা এই জায়গায় বলে দিলাম সি থেকে বি এবং হচ্ছে সি থেকে আমাদের ই। সো এই ই এর পরে যাওয়ার কোনো ধরনের অপশন নাই। দেন ফাইনালি আমাদের হচ্ছে ডি আছে বাকি, এই হচ্ছে আমরা লিখলাম ডি, এই ডি থেকে এ বি এবং ই। তার মানে ডি থেকে আমরা হচ্ছে লিখলাম এ, ডি থেকে নিলাম, ডি থেকে এ, ডি থেকে বি, ডি থেকে ই, ডি থেকে বি এবং ডি থেকে ই। সো এই ইতে আসার পরে আমার আর কোনো যাওয়ার অপশন নাই। এন্ড ফাইনালি আমাদের লাস্ট যে নোড বা ভার্টেক্স আছে সেটা হচ্ছে ই। সো এই ই এর ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ডি এবং সি। তাহলে আমরা ফাইনালি এই জায়গা থেকে লিখে দিলাম যে সি এবং সি এর পরে বাকি আছে আমাদের, এই সি এর পরে বাকি আছে আমাদের ডি। সো এই ডি এর পরে কিন্তু আলটিমেটলি আমার যাওয়ার কোনো ধরনের অপশন নাই। তার মানে এই যে আমাদের হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ ছিল, এই আনডিরেক্টেড গ্রাফের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে এইটা। যদি এইটা ডিরেক্টেড গ্রাফ হইতো, ঠিক সিমিলার ভাবে সিকোয়েন্সিয়াল গ্রাফের ক্ষেত্রে আমরা যেই প্রসিডিউরটা ফলো করছিলাম, যে হচ্ছে এই গ্রাফটা যেই দিকে ডিরেকশন দিবে আমরা শুধুমাত্র সেই দিকের ভ্যালুটাকে কাউন্ট করব। সো দ্যাটস ইট। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ডাটা স্ট্রাকচারের গ্রাফ রিপ্রেজেন্টেশন সম্পর্কে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।